বাড়ি থেকে মোটা টাকা হাতিয়ে দূরে বেড়াতে যাওয়ার প্ল্যান করে বেরিয়ে পড়েছিল দুই নাবালক। রাতে বিভিন্ন জায়গায় ঘুরে তারা হাজির হয়েছিল মেদিনীপুর স্টেশনে। সেখানে মেদিনীপুর স্টেশনে কিভাবে যাবে, কোথায় যাবে, দুই নাবালক তা নিয়ে ইতস্তত করতে থাকে। মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকাতে একটি সাইকেল স্ট্যান্ডের পাশে ঘোরাফেরা করছিল তারা, যখন তাদের দেখে সন্দেহ হয় আরপিএফের। বেশ কিছুক্ষণ ধরে তাদের গতিবিধি লক্ষ্য করছিল। এরপরে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করে আরপিএফের কর্তারা। বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের মধ্যে কথাবার্তায় অসংলগ্নতা বেরিয়ে আসে। এরপরে তাদের আটকে আরপিএফ পোস্টে নিয়ে যাওয়া হয়। তারপরে খবর দেওয়া হয় চাইল্ড লাইনের কাছে। শনিবার এই চিত্রটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে। চাইল্ড লাইন এসে তাদের কাউন্সেলিং করে তাদের সঙ্গে কথা বলার পর তাদের বাড়ির ঠিকানা উদ্ধার করে খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। জানা যায় তারা সকলেই নেপালিপাড়া এলাকার বাসিন্দা, সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র। তারা বাড়ি থেকে প্রায় 28,000 টাকা নিয়ে দূরে বেড়াতে যাওয়ার প্ল্যান করে বেরিয়ে পড়েছিল। বাড়ির লোকেরাও তাদের খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল। সেই মতো থানাতেও জানানো হয়েছিল শুক্রবার রাতে। অবশেষে শনিবার তাদের উদ্ধার হয় মেদিনীপুর স্টেশন। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড হেল্পলাইন পশ্চিম মেদিনীপুর, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা চালাচ্ছে। তার একটা প্রোটেকশন ইউনিট আছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, পশ্চিম মেদিনীপুর, আন্ডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমাদের কাজ হলো বাচ্চাদের রেস্কিউ করা, এবং যেসব বাচ্চারা উদ্ধার হচ্ছে ট্রেন থেকে হোক বা বিভিন্ন ডিস্ট্রেস সিচুয়েশন থেকে বাচ্চারা যে উদ্ধার হয়, তাদেরকে আমরা আরপিএফ হোক, জিআরপিএফ হোক বা লোকাল পুলিশ হোক, সেখান থেকে আমরা হ্যান্ডওভার নিই এবং সিডব্লিউসিতে প্রোডাকশন করি। সিডব্লিউসিতে প্রোডাকশন করার পর, মানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আমরা প্রোডাকশন করি। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রোডাকশন করার পর আমরা বাচ্চাটাকে হোমে হ্যান্ডওভার করি। এবং যদি বাচ্চার মা বাবা চলে আসে এবং ওন ডিস্ট্রিক্ট হয়, মানে সেই ডিস্ট্রিক্টেরই বাচ্চা হয়, তখন তাকে তার মা বাবার হাতে হ্যান্ডওভার করা হয় ফিট পার্সন হিসাবে। এবং যদি মানে ডিস্ট্রিক্ট, মানে অন্য ডিস্ট্রিক্ট বা অন্য স্টেট যদি হয়, তখন বাচ্চাটাকে আমরা তার প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে তাকে হ্যান্ডওভার করা হয় অ্যাজ পার অর্ডার অফ সিডব্লিউসি। এবং আজকে যে বাচ্চা দুটো উদ্ধার হয়েছে, তারা বাড়ি থেকে চলে এসেছিল, কোথাও ঘুরতে যাবে বলেছিল, সেই উদ্দেশ্যে চলে এসেছিল। সেটা মেদিনীপুর রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে এবং তাকে আমরা আরপিএফ থেকে হ্যান্ডওভার নিচ্ছি। আজকে সিডব্লিউসিতে প্রোডাকশন করা হবে। তারপরে বাবা মা এসছে, বাবা মার হাতে অ্যাজ পার অর্ডার অফ সিডব্লিউসি যেতে হ্যান্ডওভার করা হবে। হ্যাঁ, মেডিকেল এবং সিডব্লিউসি প্রোডাকশন, তার ফর্ম 17 যা যা প্রসেস আছে, ইন্টারভেনশন প্রসেস আছে, সেগুলো আমরা করব। বাচ্চাগুলো হচ্ছে যে লোকাল, এই মেদিনীপুরেরই বাচ্চা। তারা ভুল করেছে, ছোট বাচ্চা জানে না। হ্যাঁ, তারা দুজনে, একজন ক্লাস 7-এ পড়ে, একজন ক্লাস 6-এ। আমার নাম চিরঞ্জিত চক্রবর্তী, সুপারভাইজার, রেলওয়ে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, চাইল্ড হেল্পলাইন, পশ্চিম মেদিনীপুর। কবে মিসিং হয়েছিল? কালকে হয়েছিল স্যার, রাত্রেবেলায় 12টার দিকে। কিছু বলে বেরিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বলেছিল এতে যাচ্ছি জন্মদিনে। ওই যে যেই ছেলেটা আছে ওরই। হ্যাঁ হ্যাঁ, জন্মদিনে যাবে বলে। স্যার আমাকে তো এসে শুধু ওইটাই বললো যে আমি জন্মদিনে যাচ্ছি, আজকে রাত্রে আসবো, সকালে আসবো। এবারে বলছি স্যার, রাত্রেবেলায়। হ্যাঁ, পুলিশরা তো উদ্ধার করে। 7-এ পড়ে। 13-র উপরে, 13+। হ্যাঁ, এইখানেই মেদিনীপুর। কালকে প্রায় 9টার দিকে। এখন তো কিভাবে খবর পেলেন? এখানে এই রেলের লোকরা নিয়ে গেছিল বাড়িতে, দিয়ে বাড়িতে দেখালো এটা কে হয়। ও নিয়ে আমার ছেলে নিয়ে গেছিল, দিয়ে দেখালো এটা কে হয়। আমি বলি স্যার এটা আমি ডায়েরি করেছিলাম, আমার ছেলে হয়। ওকে দেখে আমি তো অবাক হয়ে গেছি এখানে রেলের লোকের সাথে দেখে। হ্যাঁ, পড়াশোনা করতে ছেড়ে দিয়েছে। বয়স 13 বছর। কবে ডায়েরি করেছিলেন? কালকে। আজকে পেয়েছেন? কাদের সহযোগিতা পেয়েছেন? আমরা গেছি তার আমাদের জিআরপিতে এসে পেয়েছেন। কেমন লাগছে আপনার ছেলেকে? ভালো পেয়েছি, ভালো লাগছে। সুস্থ আছে? সুস্থ আছে। কত বয়স আপনার ছেলে? 13 বছর।